শ্রী শ্রী মায়ের স্মৃতি প্রসঙ্গে 1948-49 সালের কথা। আমি তখন কাশী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে ব্রহ্মচারী কর্মী রূপে রয়েছি। একদিন রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে গিয়েছি বিকেলের পাঠের সময়। শ্রী শ্রী মায়ের কথার দ্বিতীয় ভাগ থেকে স্বামী অরূপানন্দজির স্মৃতিকথা পড়া হচ্ছিল। স্বামী অরূপানন্দজি হলেন রাসবিহারী মহারাজ। মাকে তিনি বলছেন, মা, এই অনন্ত সৃষ্টিতে কোথায় কি হচ্ছে কে জানে? এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র, অতি কোনো জীবের বাস আছে কি না কে বলবে? উত্তরে মা বললেন, মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভব। ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই। কথাটা পড়া মাত্র আমার মনে হলো এ তো সাংঘাতিক কথা। শ্রী শ্রী মা নিজের ঈশ্বরীয় স্বরূপকে তো প্রকাশ করেই দিলেন। পাঠের পরে উঠোন দিয়ে চলে আসছি, দেখি পূজনীয় রাসবিহারী মহারাজ শ্রী মন্দিরের বিপরীত দিকে দোতলা বাড়ির নিচের বারান্দায় মন্দিরের দিকে মুখ করে বসে আছেন। আমি তার পাশে বসে পড়লাম। বললাম, মহারাজ, আপনি তো সাংঘাতিক কথা লিপিবদ্ধ করেছেন আপনার লেখার মধ্যে। তিনি জানতে চাইলেন আমি কোন অংশটার কথা বলছি। আমি তখন বললাম, মা বলছেন মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভবে। সঙ্গে সঙ্গেই তিনি আবার বলছেন ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই। শুনেই রাসবিহারী মহারাজ বললেন, তাহলে বোঝো তিনি কোন অথরিটিতে অর্থাৎ কোন ক্ষমতা বলে ও কথা বলতে পারলেন। এ কথার দ্বারা নিজেকেই অর্থাৎ নিজের সর্বজ্ঞত্ব ও ঈশ্বর স্বরূপত্ব প্রকাশ করে ফেললেন কি না? শ্রী শ্রী মা এক স্থানে বলেছেন, এই যে এখানে এসেছো, একটা কিছু ভাব নিয়ে এসেছো, হয়তো জগন্মাতা ভেবে এসেছো। বাস্তবিক আমি মনে মনে ঠিক ওই ভাব নিয়েই তার কাছে গিয়েছিলাম। আরেক স্থলে কথা প্রসঙ্গে তিনি বলছেন, সূক্ষ্ম শরীরে আবার আমাদের দেখা হবে, অর্থাৎ দেহান্তে শ্রীমা ও আমার আবার দেখা হবে। আমি বললাম, মহারাজ, আপনি কত ভাগ্যবান। মা আপনার সঙ্গে কত সহজে আপনজনের মতো কথা বলেছেন, কাছে টেনে নিয়েছেন। শ্রী শ্রীমা নিজেই বলছেন, বাবা, তোমার সঙ্গে আমার যেমন খোলাখুলি কথা হয়েছে এমন আর কারো সঙ্গে হয়নি। তাই আপনি অত মা করেন। আমাদের তো তেমন ভাগ্য হয়নি। কত পরে আমরা এসেছি, তাকে দর্শনও হয়নি, তার স্নেহও পাইনি। আমাদের কেমন করে তাকে নিজের মা বলে মনে হবে? উত্তরে রাসবিহারী মহারাজ বললেন, তা তুমি অভিমান করে ওরূপ যাই বলো না কেন, আমি কিন্তু কতবার মাকে বলতে শুনেছি, যারা পরে আসবে তারাও আমার সন্তান, দেখা না হলেও। লিখছেন স্বামী সত্যানন্দ। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে। ধন্যবাদ।